আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব টাস বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা এখানে ডিসি মহোদয়ের সঙ্গে কিছু আলাপ আলোচনা করলাম। এই বিষয়ে আমাদের এই বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব টাস সাংবাদিক সংগঠনের সভাপতির সঙ্গে একটু কথা বলবো। ইনি কি মতামত নিয়েছেন এনার থেকে এবং উনি ডিসি মহোদয় ওনাকে কি পরামর্শ দিলেন। আপনি বলেন। ধন্যবাদ রুবেল সাহেবকে। আজ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে ডিসি মহোদয়ের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। বিভিন্ন বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। সাংবাদিক তারা সমাজের দর্পণ, সমাজের বিভিন্ন তথ্যপাত্র তারা তুলে ধরেন এবং আইনকে সহযোগিতা করার জন্য বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে সামনের দিকে অগ্রসর করার জন্য তারা স্বাবলম্বী হিসাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা প্রতিটা মুহূর্তে তারা বহু ধরনের বিপদ আপদের মধ্যে থেকে তাদেরকে কাজ করতে হয়। তাদের আইনি সহযোগিতার প্রয়োজন। আইন যদি তাদেরকে সাপোর্ট করে, সহযোগিতা করে, তাহলে সাংবাদিকরা তারা নির্ভুল তথ্য তারা উপস্থাপন করতে পারবেন এবং দেশ এবং জাতির জন্য এটা একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। উনি আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। আমরা তার কাছ থেকে সহযোগিতা চেয়েছি। উনি আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য উনি আমাদের আশ্বস্ত করেছেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট বগুড়া জেলা কমিটি সভাপতি। ধন্যবাদ আবু কালাম ভাইকে। এই মুহূর্তে আমরা এই রিপোর্টার্স টাস ক্লাবের অ্যাডভাইজারের সঙ্গে একটু কথা বলবো। উনি ডিসি মহোদয়ের কাছ থেকে কি পরামর্শ পেলেন আমরা একটু জানতে চাই। ধন্যবাদ রুবেল সাহেব। আমি মোহাম্মদ মোফাক্কুল ইসলাম বেলাল, বগুড়া ট্রাস্ট রিপোর্টার্স ক্লাবের অ্যাডভাইজার। এসেছিলাম যিনি দেশের বগুড়া শহরের দায়িত্বে এসেছেন ডি সাহেব, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। ওনার সাথে সৌজন্য সাক্ষাতের ফলে ওনার সাথে যে বিস্তারিত আলাপ হয়েছে, উনি যে জিনিসটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে সমাজের আনাচে উনি এই বগুড়া শহরকে সুন্দর একটি শহরে পরিণত করতে চান, কুলুষিত মুক্ত করতে চান, সন্ত্রাস মুক্ত করতে চান। সে যেই হোক, সেই সন্ত্রাসকে নির্মূল করার জন্য উনি সহযোগিতা চেয়েছেন। আমরা সে ব্যাপারে ওনাকে আশ্বাস দিয়েছি এবং আমাদের নিউজের কোনো ঘাটতি থাকবে না, কমতি থাকবে না। আমরা স্পষ্টভাবে যেখানে যে সমস্ত দুর্নীতি আখড়া গড়ে তুলেছে, আমরা তা নির্মূল করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছি। উনি সে ব্যাপারেও আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা বলেছি আপনি যেভাবে বগুড়াকে সাজাতে চেয়েছেন এবং সুন্দরভাবে একটি সুশৃঙ্খল এবং সুন্দর একটি পরিবেশ, বান্ধব পরিবেশ এবং আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সম্মানের সাথে মাথা উঁচু করে, স্কুলে ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ এবং দূর দূরান্ত থেকে যারা বগুড়ায় জীবিকার জন্য আসেন, তারা যেন সুন্দরভাবে তাদের কর্ম পরিচালনা করতে পারেন এবং সুন্দরভাবে থাকতে পারেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, যেন সন্ত্রাস নির্মূল হয়, সে ব্যাপারে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব এবং যে সন্ত্রাসী হোক, যত বড়ই সন্ত্রাসী হোক, তার মুখ উন্মোচন করে তুলে ধরব, এইভাবে তাকে আমরা আশ্বস্ত করেছি। উনিও আমাদেরকে সহযোগিতার জন্য আশ্বস্ত করেছেন। আমরা পরিশেষে সবাইকে আমরা ওনার সুফল কামনা করে ওনাকে স্বাগত জানাই এবং উনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এই বলে আমি রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক, ক্রাইম নিউজ স্বদেশ টিভির রুবেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ভাইকে। বর্তমানে এখন আমরা শফিক ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাই। ইনি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের একজন সদস্য এবং স্বদেশ টিভির সাংবাদিক। ধন্যবাদ রুবেল সাহেবকে। আমি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। আমরা
ডিসি সাহেবের কাছে, ডিসি মহোদয় সাহেবের কাছে আমরা আসছিলাম সৌজন্য সাক্ষাৎ করার জন্য। উনি একজন ভদ্র লোক। ও এসেছিলাম এবং সাক্ষাৎ করলাম। উনি একজন ভালো লোক। বগুড়া জেলার জন্য উনি অনেক কিছু করবেন আমাদের বলেছেন এবং আমাদেরকেও সহযোগিতা করতে বলছেন। আমরা ওনাকে আশ্বাস দিয়েছি যে আমরা সার্বিক সহযোগিতা করব। ঠিক আছে, ধন্যবাদ রুবেল সাহেবকে। এই মুহূর্তে আমরা এখন একটু সাক্ষাৎকার নিচ্ছি আমাদের শ্রদ্ধা বড় আপা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের একজন সুনামধন্য একজন ভালো কর্মকর্তা, যাই হোক সাংবাদিক মনিরা আপা খান জাহান। ধন্যবাদ রুবেল ভাই আপনাকে, আপনার আমার হচ্ছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে আমরা আজকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে চলে আসছিলাম আমরা সবাই মিলে। পরে আমরা ডিসি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি। ওনার সাক্ষাৎকালে উনি আমাদের কর্মকাণ্ড বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কার্যক্রম চালিয়ে যেতে বলছে এবং সে সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং সাহায্য করবে এবং আমরাও তাকে সর্বদিক দিয়ে আমাদের বগুড়ার তথ্য বা রিপোর্ট তাকে দিয়ে আমরা সাহায্য করব সঠিকভাবে। ধন্যবাদ। আমরা বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ধর্মীয় বিষয়ক সম্পাদক এবং স্বদেশ টেলিভিশন বগুড়া জেলা স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ বগুড়া সাংবাদিক। ধন্যবাদ।